উইন্টারে বারবিকিউ চিকেন করা আমাদের সবার জন্য একটা ইমোশন, তাই না? আজকে আবার সেই ইমোশনটা রিক্রিয়েট করতে যাচ্ছি। প্রথমে এখানে নিয়ে এসেছি 2 কেজি মুরগি মাংস, মাঝখানে একটু কেটে দিচ্ছি সবগুলো। এরপর দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ বাটা, ধনিয়া আর জিরা গুঁড়া 2 চা চামচ, আর আমার আম্মুর হাতের স্পেশাল ভাজা মশলা 1 চা চামচ, আর হচ্ছে 3 টেবিল চামচ দই, টক দই, আর লবণ দিচ্ছি স্বাদ মতো। এরপর এগুলোকে ভালো করে মিক্স করে নিব। একটু ভালো করে মিক্স করব, আর মিক্স করার পর হচ্ছে এটাকে ম্যারিনেট করতে রেখে দিয়েছি আমি প্রায় 2 ঘন্টা। মাংস যত বেশি ম্যারিনেট হয় তত বেশি মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে, সেটা আমরা সবাই জানি, তার জন্য ম্যারিনেট করে রাখলাম আপনারাও। আর এখানে লাস্টে আমি বারবিকিউ সস দিয়েছিলাম একটু করে, যেটা আমি এখানে দেখাতে ভুলে গিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটো সস আর সয়া সস দিতে পারেন। এরপর আমার কাছে যে বারবিকিউ চুলাটি রয়েছে তার মধ্যে আমি এক এক করে সব চিকেন দিয়ে দিচ্ছি। লাইটিংয়ের কারণে কিন্তু মনে হতে পারে কয়লাগুলো জ্বালানো নেই, কিন্তু কয়লাগুলো কিন্তু জ্বালানো আছে। তো এইভাবে এক এক করে দেওয়ার পর কিছুক্ষণ মাংসগুলো এভাবেই সিদ্ধ হতে হবে। সিদ্ধ হওয়ার পর আমরা উল্টে দিব এবং বাকি কাজগুলো করব। তো দেওয়া শেষ। এখন একবার উল্টে দিয়েছি, উল্টে দেওয়ার পর এখানে মেল্টেড বাটার দিচ্ছি। মেল্টেড বাটার কিন্তু বারবিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। এখন আমার 2 পিঠে মেল্টেড বাটার দেওয়া শেষ। এইভাবেই বানানো হয়ে গেল আমাদের বারবিকিউ চিকেন। তো আপনারা আপনাদের ইচ্ছামতো পরিবেশন করতে পারেন। বারবিকিউ চিকেন বাটার নান অথবা পাউডার যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়। আমি এভাবে পরিবেশন করছি। আর এখানে আমি যে শসা, গাজর এবং মেয়োনিজের যেই মিক্সচারটা দেখছেন ওইটা আমি আমার নিজের মতো করে বানিয়ে নিয়েছি। আপনারাও বানিয়ে নেবেন এবং অবশ্যই রেসিপিটি বানানোর পর জানাবেন।